প্রিয় দর্শক, অবশ্যই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও একটা নিয়ে আসলাম আপনাদের তিথি মুরগির ভিডিও। আপনারা অনেকে আমার কমেন্ট করেন, প্রশ্ন করেন, ভাই ডিম পারে না 6 মাস, 8 মাস, 9 মাস ডিম পারতেছে না, আসলে কেন ডিম পারে না? কিছু পরামর্শ আমার কাছে নিতে চান। পরামর্শ যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, হয়তো ভিডিও দেখা একটা ভালো সুন্দর কমেন্ট করবেন। কোনো পরামর্শ লাগে অবশ্যই আমি পরামর্শ সবাইকে দিই, ইনশাল্লাহ আপনাদেরকে দেবো। অনেক মাছ আছারি আছেন 10 পিস 20 পিস তিথি মুরগি লালন পালন করেন, ডিম পারে না। আপনারা আমার কাছে পরামর্শ নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার তিথি মুরগিগুলোর সাইজ। আসলে কিছু কিছু তিথি মুরগি 6-7 মাস 9 মাস হয়ে যায়, তাও ডিম পারে না। আমারগুলো 4.5 মাস থেকে ডিম দেওয়া শুরু করেছে। আপনারা যদি বাচ্চা ডিম লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ। আমার কাছে 15 দিন 1 মাস বয়সের বাচ্চা আছে, চাইলে আপনারা নিতে পারবেন। আর তিথি মুরগি রোগ বালাই নেই, একেবারেই নেই বললেই চলে। দেখতেই পাচ্ছেন আমার তিথি মুরগিগুলা। আমার কাছ থেকে যদি বাচ্চা নেন অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা পাবেন। সাধারণত ভ্যাকসিন কমপ্লিট ছাড়া বাচ্চা বিক্রি করি না, কারণ এগুলা প্রধান ওষুধ হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিনটা যদি ঠিক থাকে আর কোনো তিথি মুরগির সমস্যা থাকে না। আমি সাধারণত তিথি মুরগি দুপুর 12টা বাজে ঘাস দেই, বিকাল 3টা বাজে ঘাস দেই, 2 বেলা ঘাস খাওয়াই, আর রাইতে শুধু ফিট খাওয়াই। আপনারা চাইলে 20 পিস 50 পিস 100 পিস দিয়ে খামার করে ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন, কারণ এগুলা রোগবালাই নেই, এর জন্য অনেক ভালো একটা বিজনেস। আপনারা চাইলে আমার মতো তিথি মুরগি খামার করে লাভবান হতে পারবেন। দেখছেন একটা তিথি মুরগির সাইজ। অনেক সুন্দর তিথি মুরগি। এগুলা ইনশাল্লাহ ডিম পারতেছে। আমি প্রতিদিন ডিম পাইতেছি। আশা করি আপনারা দোয়া করবেন আমি যেন আরও ডিম পাই, আমি সবাইকে যেন ডিম বাচ্চা দিতে পারি। সবাই দোয়া করবেন। দেখতেই পারতেছেন কি সুন্দর তিথি পাখি। এইগুলা নিয়মিত ডিম পারো, যেহেতু গরমকালে আসছে। এরা সাধারণত শীতের ভিতরে ডিম পারে না, গরমের মধ্যে ফুল প্রোডাকশন দিয়ে ডিম পারে। এখন ইনশাল্লাহ সবকটা মুরগি আমার ডিম পাড়া শুরু করেছে। ইনশাল্লাহ আপনাদের দোয়াই ডিম পাইতাছি। ডিম মেশিনে বসানো আছে, কিছু বাচ্চা বেরোচ্ছে। আপনারা চাইলে আমার কাছে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন। কারো যদি কোনো পরামর্শ লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন। আপনারা যদি ডিম বাচ্চা সংগ্রহ করতে চান আমার খামার দেখা, আমার ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটু কাছেই। আপনারা ফোন দিলেই আমার কাছে বাচ্চা ডিম নিতে পারবেন। আর যারা তিথি মুরগি লালন পালন করতে চান অবশ্যই নিচে পিট বালু ব্যবহার করবেন, অন্য কিছু ব্যবহার করবেন না। কারণ তিথি মুরগি যদি আমার মতো তিথি মুরগি সুন্দর রাখতে চান অবশ্যই নিচে পিট বালু ব্যবহার করবেন। ধানের তুষ সোমেলের ভুসি ব্যবহার করা যাবে না, কারণ এইগুলা জঙ্গলের মুরগি। এইগুলা শরীরে এক প্রকার উকুন হয়, এই উকুন হলে পরে এরা ঠুকরাঠুরি করে পাখনা পশম উড়ায় ফেলা। এর জন্য আপনারা নিচে বালু ব্যবহার করবেন। বালু ব্যবহার করলে আর কখনো উকুন হবে না, আর মুরগিগুলার কখনো পশম পাখনা ঝরবে না। আর যাদের 10টা 5টা তিথি মুরগি আছে অবশ্যই আপনারা মাসে 1 থেকে 2 দিন আপনারা নিম পাতা খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে আর কিমরি ডোজ করতে হইব না। আপনারা নিমের পাতা যদি খাওয়ান তাহলে ইনশাল্লাহ আর কিমরি ডোজ করতে হইব না। আমি নিয়মিত খাওয়াই। দেখতেই পাচ্ছেন আসলেই আমি তো চাপা মারতেছি না ভিডিওতে। দেখতেই পাচ্ছেন আমার মুরগি একটা পশম পাখনা উড়ে নেই, কিন্তু না দেখে কিছু বলবেন না। আপনারা যদি কিছু জানা থাকে কমেন্ট করতে পারবেন, ফোন দিতে পারবেন। আমার বর্তমানে একটা মুরগির ওজন ম্যাক্সিমাম 2.5 কেজি, আর কিছু পুরুষ পাখি আছে এদের ওজন 3 কেজি। আপনারা চাইলে আমার কাছে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন। 50 পিস 10 পিস 20 পিস যে কোনো জায়গা থেকে আপনারা গাড়ির মাধ্যমে আমার কাছে বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন। আর অবশ্যই আমার কাছে বাচ্চা নিলে ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা পাইবেন। আমি ভ্যাকসিন কমপ্লিট করা ছাড়া আমি কাউকে তিথি মুরগির বাচ্চা দেই না। আমার কাছে ভালো মানের বাচ্চা পাবেন, A গ্রেডের বাচ্চা পাবেন। আর সবসময় আমি A গ্রেডের ডিম ফুটাই, B গ্রেড C গ্রেডের ডিম আমি কখনো ফুটাই না। আর আমার কাছে মুরগি দেখছেন কয়েকটা কালার আছে।
আমার কাছে 4-5টা কালার আছে, এই কালার মিলাই আমি বাচ্চা দিই। আমার কাছে এক কালার নাই, অনেকের কাছে এক কালার থাকে, আমার কাছে কয়েকটা কালার মিলাই আছে। সাদা আছে, ছাই কালার আছে, পেস্ট কালার আছে। এই যে একটা পাড়া, এইটা একটা খাসি, এটার ওজন আছে 3 কেজির উপরে, দেখতেই পাচ্ছেন। ওটা পুরুষ পাখি। আপনারা যদি কেউ বাচ্চা ডিম নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। কারো যদি তিথি মুরগির সমস্যা থাকে আপনারাও ফোন করে যোগাযোগ করবেন। কারণ মুরগি যদি ডিম না পারে আপনারাও আমার কাছে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই একটু ভালোবাসা দেবেন যাতে এরকম ভিডিও আরও আপনাদের দিতে পারি। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।